গণপতি বাবা বেরোচ্ছে প্রসন্ন মিদ্যা স্টুডিওর 2025-এর সবচেয়ে বড় ঠাকুর, যেটা কত বড় বড় এই মুহূর্তে তোমরা যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা 2025। জয়নগর রক্তখাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা তোমাদের দেখাচ্ছি। ঠাকুরটি পরবর্তীকালে ভালোভাবে দেখাবো, যেহেতু আজকে বড় ঠাকুরটা বেরিয়ে যাবে, সেই নিয়ে ব্যস্ত সমস্ত শিল্পীরা প্রসন্ন মিদ্যা স্টুডিওতে। এইখানে দেখ কি মনে হচ্ছে, মথুরাপুরের বুকে কিন্তু কলকাতার যে কুমোরটুলি, সেই কুমোরটুলির মতো বড় ঠাকুর কি তৈরি হয় না? অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা দুর্গাপূজা এসে গেলেই বিভিন্ন ফটোশুট ভিডিও শুটের জন্য কলকাতার বুকে ঘুরে বেড়াই, কুমোরটুলিতে ঘুরে বেড়াই, বাট আমাদের গ্রামে গঞ্জেও এত বড় ঠাকুর তৈরি হয়, এত বড় বড় কাজ হয়, এত সুন্দর কাজ হয়। হ্যাঁ, অনেক বেশি চাপ নিতে হয় আমাদের গ্রামের শিল্পীদের, কারণ ওখানে লোকবল বেশি, ওখানে সমস্ত কিছুটাই বেশি, এবং আর্থিক দিক দিয়ে ওরা অনেক বেশি সাহায্য পায় আমাদের এখানকার শিল্পীরা যে দাম পায় তার তুলনায়। বাট আমাদের এখানকার শিল্পীরাও চ্যালেঞ্জ নিতে জানে, সেটা আমরা মথুরাপুর গোপালনগরে এসেই দেখতে পাই। এবং গাইস, এই মুহূর্তে দেখছেন প্রসন্ন মিদ্যা স্টুডিও দুর্গাপূজা 2025-এর সবচেয়ে বড় ঠাকুর, সবচেয়ে বড় দুর্গা মূর্তি। আজ অব্দি মথুরাপুরের বুকে, মথুরাপুরের গোপালনগরে যে কটি ঠাকুর আমরা দেখেছি, সমস্ত রেকর্ড ভেঙে সবচেয়ে বড় ঠাকুর এবারে তৈরি করে দেখালো প্রসন্ন মিদ্যা স্টুডিও গোপালনগর। 2025 সালে মায়ের এই অপরূপ মূর্তি আপনারা দর্শন করুন, কত সুউচ্চ মায়ের মূর্তি। ডায়মন্ড হারবারের বুকে পূজিত হবে এই মা, এবং মা আজকেরই বেরিয়ে যাবেন মণ্ডপের পথে, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। মা এখানে বেনারসি শাড়িতে একেবারে সুন্দরভাবে সেজে উঠেছে, আর এইখানে সিংহের কাজ এখনো বাকি। মায়ের অস্ত্রদান মণ্ডপে গিয়ে সম্পন্ন হবে, এবং এখানে অসুর তৈরি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ মহিষাসুর। কি ভয়ঙ্কর রূপে ফুটে উঠেছে আমাদের সুবিশাল মহিষাসুর, প্রায় 20 ফুট ছুঁই ছুঁই ঠাকুর, খুব ভুল যদি না হয়ে থাকি। এবং মথুরাপুরের শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে ডায়মন্ড হারবারের মতো জনপ্রবণ এলাকার বিখ্যাত মা দুর্গা মূর্তি। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে, প্রেমে পড়ে তোমায় দেখিব। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, মাকে শিল্পীর ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। ডায়মন্ড হারবারের বুকে যে স্থানে মা পূজিত হবেন, সেই জায়গায় মাকে চলে যেতে হবে। এবং মায়ের মুখশ্রী দেখো কি সুন্দর, কি মিষ্টি, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে মায়ের মুখে। সত্যি অপূর্ব, মায়ের মুখের দিকে তাকালে যেন ভক্তি, স্নিগ্ধতা, ভালোবাসা। ভালোবাসে তোমায় সবাই মা, ও দুর্গা মা, ও দুর্গা মা, ও দুর্গা মা। এবং গোপালনগরে বিভিন্ন শিল্পী রয়েছে, এবং প্রত্যেকটা শিল্পী নামী শিল্পী, এবং দারুণ দারুণ কাজ করে। কিন্তু গত কয়েকটা বছরে যার কাজ আমরা সবচেয়ে বেশি দেখছি, এবং মানুষের মুখে মুখে দুর্গাপূজা আসা মানে যার নাম আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, এই ঘরের মধ্যে ঠাকুরগুলোরও কিন্তু রং হয়ে গিয়েছে, এবং চোখ মুখ আঁকা হয়ে গিয়েছে। দেখো, মহালয়ার ঠিক আগে, যেহেতু অনেক ঠাকুরের চাপ থাকে, তাই অনেক আগে থাকতেই কাজ ছেড়ে রাখতে হয়। এবং প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, চক্ষুদান কমপ্লিট। মায়ের মুখগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।
অশুভ শক্তির বিনাশী তুমি যে মা, ও মা। এই যে দেখো, ছোট থেকে মাঝারি বড় সমস্ত ধরনের ঠাকুর রয়েছে এখানে। এই যে দেখো অসুর, বাবু কি করছে? শারদ মা, অশুভ শক্তির বিনাশী তুমি যে মা, ভালোবাসে তোমায় সবাই মা, ও দুর্গা মা, ও দুর্গা মা, ও দুর্গা মা। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর সাথে নিয়ে। গাইস, এইখানে আরো একটি বড় ঠাকুর রয়েছে দেখো। এই ঠাকুরটা কোথায় যাবে তোমাদেরকে আপডেট পরবর্তী সময় দেব। এই ঠাকুরটাও সুবিশাল একটি ঠাকুর, প্রসন্ন দাস স্টুডিও 2025-এ। কত বড় ঠাকুর দেখো। হ্যাঁ, তুমি দারুণ একটি বড় ঠাকুর দেখছি। এবং এইখানে যে বড় মা বেরিয়ে যাবে, এবং এইখানে যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে জয়নগর রক্তখাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা তোমাদের দেখাচ্ছি। ঠাকুরটি পরবর্তীকালে ভালোভাবে দেখাবো, যেহেতু আজকে বড় ঠাকুরটা বেরিয়ে যাবে সেই নিয়ে ব্যস্ত সমস্ত শিল্পীরা প্রসন্ন দাস স্টুডিওতে। এইখানে দেখো ঠাকুর মোটামুটি কিন্তু রং চেপে গিয়েছে গায়ে। রক্তখাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঠাকুর, যে ঠাকুর গত 2 থেকে 3 বছর পর পর প্রথম স্থান অধিকার করে আসছে, এবং এই ঠাকুরের কিন্তু রেকর্ড রয়েছে প্রতি বছর প্রথম দ্বিতীয় পুরস্কার, প্রথম পুরস্কার কিন্তু এই ঠাকুরের দখলে থাকে। সেই ঠাকুরই কিন্তু তৈরি হচ্ছে জয়নগর রক্তখাপাড়া সার্বজনীন, জয়নগরের সর্বশ্রেষ্ঠ দুর্গা প্রতিমা। এবং এইখানেও মা সরস্বতী দেখতে পাচ্ছ, রং স্টার্ট হয়ে গেছে, আর কয়েকটা দিন মাত্র পুজো বাকি। এবং এইখানেও কার্তিক রয়েছে। গতবারের মতোই এবারেও সুবিশাল ঠাকুর হচ্ছে রক্তখাপাড়া সার্বজনীনে, এবং মাটির চালির কাজ হচ্ছে দেখতে পাচ্ছ পিছনে। এবং ঠাকুরটি পরবর্তীকালে ভালোভাবে আপডেট দেবো আপনাদের। এই মুহূর্তে ঘুরে দেখাচ্ছে কিন্তু প্রসন্ন মিডদা স্টুডিও 2025। বাইরে বৃষ্টি পড়ছে, বাট কাজ যেহেতু বন্ধ নেই, আমার ভিডিও বন্ধ হচ্ছে না। চলো ওই ঘরে, ওই স্টুডিওতে যাওয়া যাক। ওই পারেও আর একটা ঘর রয়েছে। জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা ঠাকুর তোমাদের আমি দেখাবো। এই মুহূর্তে তোমরা যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা 2025। জয়নগরের দুর্গাপূজা মানেই কিন্তু সবার জিজ্ঞাসা থাকে, সবার আকর্ষণ থাকে জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব অর্থাৎ জেএম ট্রেনিং মাঠের দুর্গাপূজায় কেমন ঠাকুর রয়েছে, কেমন প্রতিমা রয়েছে, কেমন মণ্ডপ হচ্ছে। এবং প্রত্যেকের আকর্ষণের অন্যতম কেন্দ্র এই জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব, তার উত্তরই আমি আজকে দিচ্ছি। এবছর মণ্ডপে গুজরাটের সোমনাথ মন্দির। জাদু লয়ে মেঘ দেখে ওই মন হলো আজ তা তুই জাদু লয়ে মেঘ দেখে ওই মন হলো আজ তা তুই অচানকে খুশিতে ওই বুঝি মায়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্যান্ডেল প্রায় অনেকটা এগিয়ে গেছে, কাপড় লাগানো শুরু হয়ে গেছে। এবং এখানে কিন্তু প্রতিমাও কোনোখানে পিছিয়ে নেই, প্রতিমাও কিন্তু রং চেপে গেছে গায়ে, চক্ষুদান হয়ে গেছে। এবং ঠাকুরের মডেলটা তোমাদের যদি দেখাই, অসুর কিন্তু একেবারে শুয়ে রয়েছে রণভঙ্গিমায়, অসুর একেবারে চিত হয়ে শুয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা মোষের গায়ের ওপরে, এই যে মোষ। এবং এইখানে সিংহ যুদ্ধাঙ্গদেহী ভূমিকায় একদম ভয়ঙ্কর ভঙ্গিতে রয়েছে। এবং অপূর্ব আকর্ষণ, সিংহের কাঁধে কিন্তু মা এইভাবে বসে রয়েছে, মা কিন্তু এখানে দাঁড়িয়ে নয়। ঠাকুরটাতে জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসবের ঠাকুর কিন্তু এবছর সিংহের কাঁধে চেপে মা দৌড়ে আসছে। এবং মায়ের মুখটা দেখো কি অপূর্ব সুন্দর, ছোট্ট হলেও ঠাকুরটা গত বছরের মতো বড় হয়নি, কিন্তু ছোট্টর ওপরেও যে কত সুন্দর কাজ হয়েছে ঠাকুরটাতে দেখো। এবং একেবারে ইউনিক স্টাইলের ঠাকুর, খুবই সুন্দর। মায়ের অপূর্ব মুখশ্রী এবং কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর এইখানে সরস্বতী ঠাকুরের মুখটা চাপা রয়েছে, দেখি একটু এসেছে মা, মা এসেছে
এসেছে দশভুজা মা এসেছে। ও মা লক্ষ্মীর মুখশ্রী কি দারুণ! সেই কলকাতার প্রদীপ রুদ্রপাল এবং বড় বড় প্রশান্ত পাল, বড় বড় শিল্পীদের যে সমস্ত কাজ, ঠিক সেই রকম কাজের ছোঁয়া আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। মা লক্ষ্মীর মুখশ্রীটা দেখো কত সুন্দর, এবং এইখানে মায়ের শাড়িও পরানো হয়ে গেছে বেগুনি রঙের শাড়িতে, এবং বেনারসি শাড়িতে মা সেজে উঠেছেন। মায়ের হাতের কাজগুলো দেখো কত সুন্দর। এবং এইখানেই মা লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে, পদ্মের ওপর অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, এবং এইখানে শাঁখের ওপরে রয়েছে কিন্তু পেঁচার ডিটেলিং এর কাজ দেখো, প্রত্যেকটা অংশ ধরে ধরে করা হয়েছে এবং নিখুঁত কাজ, কি সুন্দর। পেঁচাটা দেখো, অপূর্ব লক্ষ্মী পেঁচা, অপূর্ব সুন্দর, শাঁখের ওপরে দাঁড়িয়ে আছে। এবং এইখানে দেখো গণেশ ঠাকুর তোমাদের দেখাই, ইঁদুর এই মুহূর্তে কিন্তু রেডি একেবারে, ইঁদুরের চোখটা দেখো গাইস। এইখানে বাবা গণেশা দাঁড়িয়ে রয়েছে, সুবিশাল গণেশা। এই যে দেখো গণেশের মুখটা দেখো কি সুন্দর হয়েছে, গণেশের মুখটা একেবারে মিষ্টি কিউট গণেশ, এবং ঠাকুরকে দেখলে খুবই অপূর্ব সুন্দর লাগবে, ভক্তি লাগবে। ঠাকুরের পিছনটাতে মাটির চালির কাজ রয়েছে দেখো, এবং এই ভাইয়ের বলায় ভাই সরস্বতী এবং কার্তিকের মুখগুলো খুলে দিল। ভাই এখন কি ঠাকুরের রং চলছে? হ্যাঁ। আর কার্তিকের মুখে কে কি গুঁজে দিয়েছে? কার্তিকের মুখে দেখো, কার্তিক ঠাকুর কার্তিকের ময়ূরের মুখে বিড়ি গুঁজে দিয়েছে, ময়ূর বিড়ি খাচ্ছে এখন। দেখো জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার সবার প্রথম এক্সক্লুসিভ ছবি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এর আগে দেখেননি জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব 2025-এর ঠাকুর, বিপুল হাজরা ইউটিউব চ্যানেলে সবার প্রথম এক্সক্লুসিভ আপডেট প্রসূন মিদ্যা স্টুডিও থেকে। এবং মা সরস্বতী কার্তিক সবকটারই কিন্তু চক্ষু দান, মুখের কাজ কমপ্লিট, এবং ব্যাকগ্রাউন্ডেও কিন্তু মাটির চালি রয়েছে। গত বছর আমরা প্রসূন মিদ্যা স্টুডিওর ঠাকুরই দেখেছিলাম জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসবে, এবারেও তাই। ঠাকুরটি গত বছরের তুলনায় ছোট, কিন্তু আকারে থেকে সবচেয়ে বড় কথা শিল্পীর সুন্দর কাজ, আকৃতি এবং মডেলটা খুব সুন্দর হয়েছে। এবারে সিংহের পিঠে দৌড়ে আসছে মা, সিংহের পিঠে বসে রণংদেহী ভঙ্গিতে, এবং অসুর এখানে কিন্তু একেবারে শুয়ে পড়েছে, আপনাদের আগেই দেখালাম। মায়ের বেরিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, শিল্পী প্রসূন মিদ্যা নিজের হাতে মায়ের শেষ মুহূর্তের দেখভাল করে নিচ্ছেন। এবং এখানে অসুরকে তোমাদের দেখাচ্ছি, অসুরের মুখটা দেখো কি ভয়ঙ্কর রূপে অসুর, প্রতিবারে অসুরের কিন্তু চোখের দৃষ্টিটা দেখো একেবারে লাল হয়ে রয়েছে অসুরের চক্ষু, এবং রণংদেহী ভঙ্গিতে অসুরের কিন্তু পেটে 6 প্যাক রয়েছে। আর এইখানে দেখো ময়েল সাপের মতো একেবারে জ্যান্ত সাপ, সাপটা দেখো একেবারে জ্যান্ত সাপ যেন চকচক করছে, এবং
এইখানে মায়ের পা কিন্তু একেবারে জগৎ মাতা। মার পাটা দেখো, বিশ্বজননী মা, যারা একটা পদধ্বনিতে কেঁপে উঠেছিল গোটা অসুর কুল। আর এইখানে রয়েছে সিংহ মহারাজ, কি দারুণ হয়েছে সিংহের কাজ দেখো। একটা ঠাকুর বের করা কত কষ্ট দেখো। আজকের প্রসন্দা স্টুডিওর মগরাহাটের যে ঠাকুরটি সবচেয়ে বড় ঠাকুর সেটি বেরিয়ে যাবে, তার জন্য আরও একটা ঠাকুরকে বের করতে হচ্ছে। জয়নগর মজিলপুর রক্তকাপাড়া সার্বজনীন দুর্গোৎসবের ঠাকুরটিকেও দেখো। একটা জায়গার ঠাকুর বের করা, বড় বড় ঠাকুর বানানো অতটা সহজ যেটা সবাইয়ের মনে হয়, কিন্তু কতটা চাপ যায় একটা শিল্পীর দেখো। এত বড় ঠাকুর, সেটা বের করতে গিয়ে কিছু ভেঙে যাক বা কিছু ক্ষয়ক্ষতি হোক, সেটারও একটা চাপ চিন্তা থাকে। গণপতি বাবা বেরোচ্ছে প্রসন্ন মিদ্যা স্টুডিওর 2025-এর সবচেয়ে বড় ঠাকুর, যেটা মগরাহাটের সেই বিখ্যাত 108 দুর্গার ঠাকুরের গণপতি বাবা এই মুহূর্তে বেরিয়ে আসছে দেখো প্রসন্ন মিদ্যা স্টুডিও থেকে। ধীর গতিতে গণপতি বাবা এগিয়ে আসছে। গাইস, এই মুহূর্তে বেরিয়ে আসছে মগরাহাটের সেই মা দুর্গা, 108 দুর্গা বলে প্রসিদ্ধ যে দুর্গা, শিল্পী প্রসূন মিদ্দার স্টুডিও থেকে মগরাহাটের সেই মা দুর্গা বেরিয়ে আসছে। কুলিদের সঙ্গে একসাথে হাতে হাত মিলিয়েছে ক্লাবের সমস্ত সভ্যবৃন্দ। গাইস, মা সরস্বতী বেরিয়ে আসছে। লক্ষ্মী গণেশ গাড়িতে উঠে গেছে, এখন মা সরস্বতী বেরিয়ে আসছে মণ্ডপে যাওয়ার জন্য। দেখো ঠাকুর বের করা কতটা কষ্টের ব্যাপার দেখো। এই যে ভিডিও ভালো করে আমাদের নমস্কার। এই মুহূর্তে আমরা মথুরাপুর থেকে সবচেয়ে বড় যে ঠাকুরটি বেরিয়ে যাচ্ছে প্রসূন মিদ্যা স্টুডিও থেকে, সেই ঠাকুরটি যেখানে যাচ্ছে সেই ক্লাবের সমস্ত সভ্যবৃন্দদের পেয়েছি। কোন ক্লাবে যাচ্ছে ঠাকুরটা একটু যদি বলেন। কাটাখালী এপি স্কুল দুর্গাপূজা কমিটি, মগরাহাট থানা। মগরাহাট থানা, তাই তো? এবছর কি এই সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে রেকর্ড, নাকি এর আগে এর বড় হয়েছে? চাইছি আমাদের মগরাহাট থানার সেরা পুজো, এবং সেটাও আমরা সেরা পুজোর সমন্বয় থেকে আমরা এটা চাইছি। তো এবছর কি মনে হয় সব রেকর্ড ভাঙবে মগরাহাটের এই পুজো?
চাইছি তো আমাদের পুকুরটা মানে পুজো অন্য কেউ বলবে না। এবছর সর্বপ্রথম হোক। এই ঠাকুর কি কার্নিভালে যায় বলে শুনছিলাম। আমাদের ঠাকুর তো কার্নিভালে এর আগেও বহুবার আমাদের ঠাকুর মহড়া করার মতো প্রথম হয়েছে। এবছর যা আমরা করার চেষ্টা করেছি বদ্রীনাথে কুমোরটুলি, অর্থাৎ এই প্রসুন্দর কাছে এসেছি আমরা। এই কুমোরটুলির ঠাকুর কুমোরটুলির ফটো দিয়ে বদ্রীনাথে আমরা ঠাকুর নিয়ে যাব, মাকে বদ্রীনাথে প্রতিষ্ঠিত করবো। এই জন্যই আমাদের এই প্রয়াস। এবছর মণ্ডপে বদ্রীনাথ, তাই তো? বদ্রীনাথ প্রতিমা নিতে আসলেন, কেমন প্রতিমা লাগলো, কেমন পছন্দ হয়েছে কি? হয়েছে আমাদের এখনো তো ঠাকুরের সাজটা পুরো হয়নি, দেখে মনে হচ্ছে একটু নেড়া নেড়া, কিন্তু এ দুর্গা আমাদের মহরাট অঞ্চলে এই প্রথম। মানে এরকম দুর্গাই প্রথম? এই প্রথম। মানে ঠাকুরের শিল্পীর কাজে সন্তুষ্ট? আমরা তো ভীষণ আশাবাদী, দেখা যাক দর্শক তো এর বিচার করবে, আমরা তো আর বললে হবে না। গোটা মগরা হাটের নজর কাড়বে মনে হচ্ছে এবছর আপনাদের পূজা আবারও। না, আমার মনে হয় ডায়মন্ড ডিস্ট্রিক্টের মধ্যে, মানে ডায়মন্ড সাব ডিভিশনের মধ্যে আমাদের ঠাকুর এবছরে একটা কিছু করবে, এরকম একটা আমাদের। একটু দর্শক কিভাবে পৌঁছে যাবে যদি বলে দেন। আপনারা হোটর দিয়ে যদি যেতে চান, হোটর থেকে 7 কিলোমিটার মোটর ভ্যান বা টোটো অটোতে যেতে পারেন। আর শিরাকোল ডায়মন্ড হারবার রোড দিয়ে আসলে ওখান দিয়ে অটো পাওয়া যায়, ওখানেও আপনি ওই 15-20 মিনিটের রাস্তা। একসঙ্গে বলো দুর্গা মাই কি হয়ে যাক। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। গাইস, প্রসূন মিদ্যা স্টুডিও ট্যুর দুর্গাপূজা 2025 ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দুর্গাপূজা এসে গেলেই তোমরা ভিডিও চাও, আর আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আপাতত বিদায় জানাচ্ছি এই পর্যন্ত। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা, এবং অনেক 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 আনন্দ করো।